এই মুহূর্তে জানা যাচ্ছে এই গঙ্গাধর কয়াল তার বাড়ির সামনে বিক্ষোভ চলছে। গতকাল ধরেই আপনারা জানেন দিনভর সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় উঠেছিল এই ভাইরাল ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখলাম তৃণমূল সুপ্রিমো তিনি জনসভা প্রচার থেকে মন্তব্য করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মন্তব্য করলেন, চ্যালেঞ্জ করলেন তিনি বিজেপিকে। বিজেপির তরফ থেকে প্রেস কনফারেন্স করে তারা তাদের বক্তব্য জানালো। এবার সেই গঙ্গাধর কয়াল যিনি রাত অবধি বলছেন তার ভিডিও ফেক, সেটা এডিট করা হয়েছে, সেই গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে গ্রামের মহিলা পুরুষ নির্বিশেষে ক্ষোভ বিক্ষোভ। আন্দোলনে পাশে ছিলেন না কেন এমন কথাও বলছেন তারা। শ্যাম বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। শ্যাম, এই যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কি সাধারণ গ্রামবাসী? তারা কি চাইছেন, কি দাবি বা অভিযোগ করছেন, তাদের বক্তব্য কি? শ্যাম, দেখো, যারা প্রায় 2 মাস ধরে যারা বাড়ি ছেড়ে অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ করে যারা এই নারী নির্যাতন থেকে জমি দখলকারী যেসব নিয়ে যারা আন্দোলন দেখেছিল সন্দেশখালী জুড়ে, সেই সন্দেশখালী মা বোনদের ছোট করতে চাইছে এই গঙ্গাধর কয়াল। অর্থাৎ গঙ্গাধর কয়ালের নামে কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছে তার বাড়ির সামনে। যে গঙ্গাধরের কয়ালে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল সত্যতা যাই আমরা করিনি ঠিকই, কিন্তু এই ভাইরালটা কেন হলো? গঙ্গাধর কোনো ব্যাপারে ছিল না, গঙ্গাধর কেন হঠাৎ তার এই বক্তব্য সে রাখলো, এই নিয়ে কিন্তু গ্রামের বাসিন্দাদের মধ্যে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ সেই চাপ সৃষ্টির পরে কিন্তু সেই গ্রামবাসীরা বলছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে গঙ্গাধরের কি সম্পর্ক আছে কি না আছে তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, সত্যিকারের আন্দোলন ছিল, আমরা যে নির্যাতিত হয়েছি সেটা তার প্রমাণ আমরা দিয়েছি এবং তার জন্য আমরা রাস্তায় নেমেছি। দীর্ঘদিন ধরে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশটা কোনো রকম ভাবে কোনো আমাদের সুরাহ হয়নি, আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা আন্দোলন করেছি, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছি, আমরা মায়েরা বোনেরা আন্দোলন করেছি সন্দেশখালী নিয়ে। কিন্তু সেখানে কেন রাজনীতিকে এই রং লাগবে, এই নিয়ে কিন্তু একাধিক ব্যক্তির মুখ দিয়ে এসব কর্মী আসছে। তারা কিন্তু আজকে সকাল থেকে তার গঙ্গাধরের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা বলছে গঙ্গাধরকে আমাদের একটু হাতে তুলে দেওয়া হোক, আমরা দেখে নেবো গঙ্গাধরকে। গঙ্গাধর কেন এরকম বক্তব্য রেখেছে মানুষের সামনে? যা হয়েছে মিথ্যে কথা হয়েছে, বিনিময় পয়সার বিনিময়ে মহিলারা বাড়ি থেকে বেরিয়েছে, তাদের এই ধরনের কাজ করাতে বাধ্য হয়েছে। এইসব কথাবার্তা নিয়ে গঙ্গাধর কয়াল এখন কোথায়? এখন গঙ্গাধর কয়াল ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, যে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, যেহেতু একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে সে কিন্তু আবার চাপের মধ্যে রয়েছে, অর্থাৎ সে নিরাপত্তার কারণে তাকে পুলিশ হেফাজতে তাকে রাখা হয়েছে। এবং জানা যাচ্ছে যে গঙ্গাধরকে এখন বক্তব্য কিন্তু কালকে পর থেকে আর পাওয়া যায়নি। অর্থাৎ গঙ্গাধর যত সময় প্রকাশ্যে না আসবে তত সময় গঙ্গাধরের কাছ থেকে কিছু আমরা আশা করতে পারছি না এই মুহূর্তে, যেহেতু বিচার প্রক্রিয়ার মধ্যে চলেছে ঘটনাটা। যে গঙ্গাধরের যে বক্তব্য ছিল, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল কতটা সত্যতা আছে একেবারে সেটা তো তদন্ত সাপেক্ষ। আপাতত ধন্যবাদ শ্যাম।